মানুষ কত বড় অকৃতজ্ঞ যে আল্লাহ আমাকে মাঠ ভরে ফসল দিলেন, আমি ওই ফসল পাইয়া আমার আল্লাহকেই ভুলে গেলাম। আচ্ছা, আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হইয়াই যেতেন অথবা যদি হইয়াই যান, তাহলে আমার এই মাঠ ভরা ফসল এগুলা দিয়ে আমার কি হবে? আমি আমার স্ত্রীকে, আমার সন্তানাদিকে খুশি করার জন্য নামাজ, বন্দেগি, ইবাদত সব কিছু বাদ দিয়া আমি শুধুই ধান উঠাইতেছি আর কাজ করতেছি, খের শুকাইতেছি, ধান শুকাইতেছি, ধান তুলতেছি, ধান কাটতেছি। হয়তো বিবিকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য, অথবা নিজে আরামে চলার জন্য, কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য আমি কি করতেছি? তিনিই তো আমাকে দিচ্ছেন এগুলা। মানুষ কত বড় অকৃতজ্ঞ চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর, ইন্নাল ইনসানা লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। এরা যদি অকৃতজ্ঞ না হইতো, যে আল্লাহ এত দয়া করে, এত মায়া করে, এত সুন্দর ফসল দান করলেন, উচিত তো ছিল এক ওয়াক্তের জন্য আল্লাহকে ভুলে না যাওয়া। তো এই ফসল পাইয়া আল্লাহকে ভুলে একেবারেই ভুলে গেছে। অনেকের তো বক্তব্য এমন, হুজুর 12 মাসের মধ্যে একটাই তো মাত্র মাস, একটু কাজ করে নেই, দানগুলা তুলে নেই, তারপর ইনশাআল্লাহ নামাজ শুরু করব। একটু চিন্তা করেন, যে আল্লাহ খুশি হইয়া আমাকে এগুলা দিলেন, আমি এগুলা পাইয়া আমার আল্লাহকে ভুলে গেলাম। এইটা কি আমার জন্য উচিত ছিল? যদি আল্লাহ দুনিয়াতে বাদ দেন, আখেরাতেও যদি জিজ্ঞেস করেন, বান্দা আমি তো তোমাকে খুশি হইয়া দান দিছিলাম, কিন্তু দান পাইয়া তুমি আমাকে কেন ভুলে গেলাম? এটার জবাব কি দিবেন? এটার জবাব কি দিবেন? আপনি যদি এখন মারা যান, এই মুহূর্তে যদি মারা যান, আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়াতে আপনার আর আপন বলতে কেউ নাই। আছে কেউ? আপনি সব থেকে বেশি যার সাথে মহব্বত সম্পর্ক, সেও আপনাকে আর কাছে রাখবে? করোনা ভাইরাসের সময় দেখছেন না, মানুষ 32 বছর ধরে পরিবারকে খাওয়াইছে, সে করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া মারা গেছে। ওই পরিবার বলছে, আমাদের কাছে আনিও না, আমরা তাকে স্পর্শ করব না, তোমরা তাকে দূর থেকে খুঁটার মাধ্যমে দাফন। দেখেন না এই করোনার সময়? আপনি এখন মারা যান, আপনার কোনো মানুষ কেউ আপন নাই, কেউ আপনার আপন না, কিন্তু আপনি এই মানুষগুলার জন্য দুনিয়ার ধোঁকায় পড়ে আপনি কি করতেছেন? আপনি ভাবতেছেন আপনার স্ত্রী খুব আপন না, আপনার আপন না, আপনার আপন না। আখিরাতের জগতে কেউ আপনার আপন না। আখিরাতের জগতে যদি আল্লাহ না থাকেন, যদি আল্লাহ না থাকেন, দুনিয়াতে আপনি দুনিয়ার সব থেকে বড় যদি কোটিপতি হন, আর আল্লাহ যদি না থাকেন, আপনার এই